আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। পর্যটক হারাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জয়যাত্রা। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাগুজে বিয়ে বাড়ছে, নজরদারি জোরদার। গাজায় ধ্বংসস্তূপ থেকে মিলছে একের পর এক মরদেহ। এবং চীনা পণ্যে 100% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ডলার শক্তিশালী, রাজনীতি বিভাজিত আর বিকল্প গন্তব্য আকর্ষণীয়, এই তিন কারণে 2025 সালে আন্তর্জাতিক পর্যটকরা যুক্তরাষ্ট্রের বদলে অন্য দেশগুলো বেছে নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে $10 বিলিয়ন বেশি ক্ষতি হতে পারে। বছরের শুরুতে বিদেশি পর্যটকদের ব্যয় $200 বিলিয়ন ছোঁয়ার আশা থাকলেও তা নেমে এসেছে প্রায় 170 বিলিয়নে। পর্যটকরা যুক্তরাষ্ট্রে কম সময় কাটাচ্ছেন এবং তুলনামূলক সাশ্রয়ী গন্তব্যে ঝুঁকছেন। কানাডা, মেক্সিকো, স্পেন, তুরস্ক ও দুবাই সহ দেশগুলো রেকর্ড পর্যটক আকর্ষণ করেছে। বিশেষত মেক্সিকো ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রিসোর্ট, সস্তা ফ্লাইট ও অনুকূল মুদ্রা বিনিময় হার বড় ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে শক্তিশালী ডলার, ভিসা জটিলতা ও মার্কিন ভাবমূর্তির সংকট যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে কাগুজে বিয়ে বা শাম ম্যারেজ বৃদ্ধি পাওয়ায় ফেডারেল প্রশাসন নজরদারি জোরদার করেছে। বিস্ফোট কানেকটিকাটে বিপুল সংখ্যক বিয়ের কারণে অন্তত একজনকে অভিবাসন জালিয়াতির দায়ে দণ্ডিত করা হয়েছে। আইনজীবীরা বলছেন এসব বিয়ে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং ধরা পড়লে স্থায়ীভাবে অভিবাসন সুবিধা হারানো, জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হয়। বিশেষজ্ঞদের মতে বৈধ দম্পতির ক্ষেত্রেও ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে সম্পর্ক প্রমাণ দেখানো কঠিন। কখনো কখনো দম্পতিদের আলাদা করে স্টোকস ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে পারস্পরিক সম্পর্কের ক্ষুদ্র তথ্য নিয়েও প্রশ্ন করা হয়। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, শুক্রবার গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে 155টি মরদেহ, যার মধ্যে 135টি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি মরদেহ পাঠানো হয়েছে গাজা সিটির আল আহলি আরব ও আল শিফা হাসপাতালে। এছাড়া দের এল বালা, নুসেইরাত ও খান ইউনুসের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে আরো কয়েক ডজন মরদেহ। উদ্ধার অভিযানের মাঝেও নতুন হামলায় 19 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির একই পরিবারে 16 সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছেন। চীন থেকে আমদানি করা পণ্য অতিরিক্ত শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প আরও জানান, গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপরও যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে। এর আগে তিনি চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণকে বিশ্বকে জিম্মি করার চেষ্টা বলে আখ্যা দেন এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দেন। ঘোষণার পরপরই মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধকে আরো তীব্র করতে পারে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জামাইকার হিলসাইডে অল কাউন্টি হেলথ কেয়ারের 7ম শাখা উদ্বোধন। গুণ খুনে জড়িত 28 সেনা কর্মকর্তা সেফ এক্সিটে ভারতের হাত রয়েছে, মন্তব্য হাদির। সস্তা ভারতীয় সুতায় বড় ধাক্কা দেশের টেক্সটাইল খাতে। এবং 34 বছর পর গণভোটের আলোচনা প্রস্তুতি সি। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কের জামাইকার হিলসাইড এভিনিউতে অল কাউন্টি হেলথ কেয়ারের 7ম শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল কাদের শিশির। তিনি বলেন, আমরা আমাদের সেবার মান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই নতুন শাখা আমাদের কমিউনিটির স্বাস্থ্য সেবার প্রয়োজনীয়তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময় তিনি অল কাউন্টি হেলথ কেয়ারের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতের প্রতিষ্ঠানটির উপর আস্থা রাখার আহ্বান জানান। উদ্বোধন উপলক্ষে একটি ফুড বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই নতুন শাখার মাধ্যমে অল কাউন্টি হেলথ কেয়ার আরও বিস্তৃত পরিসরে সেবা প্রদান করবে বলে মনে করছেন সেবা গ্রহীতারা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যসেবা কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
যারা ভাই ব্রাদার আছেন, যারা আমাদের কমিউনিটি বাংলাদেশিরা আছেন, যারা আমাদের উপর আস্থা রেখেছেন, আপনারা একইভাবে আমাদের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, যাতে আমরা অল কাউন্টি প্রত্যেকটা বড়তে গিয়ে প্রত্যেকটা গলিতে গিয়ে আপনাদেরকে সেবা করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ এক সংবাদ সম্মেলনে ইনকলাব মঞ্চ দাবি করেছে, গুম ও খুনের সাথে জড়িত 28 জন সামরিক কর্মকর্তাকে সেফ এক্সিট দিতে ভারতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। দলটির মুখপাত্র শরীফুল ইসলাম হাদি বলেন, আয়নাঘরের প্রমাণ মুছে ফেলতে চলছে সূক্ষ্ম রাজনৈতিক চাল। তারা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা ও গুম সংক্রান্ত কমিশনের সদস্যদের নিরাপত্তার দাবি তুলেছেন। সংগঠনটি মোট 5 দফা উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, 30 নভেম্বরের মধ্যে পিলখানা রিপোর্ট প্রকাশ এবং ইন্টারপোলের মাধ্যমে সেফ এক্সিট পাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচার। ইনকলাব মঞ্চের এই দাবিগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। আমরা অবাক হলাম, যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিকটিমরা, জুলাইয়ের ভিকটিমরা, যারা বলছেন এই গুমের ভিকটিমরা, যারা তাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত, তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না? যদি বাংলাদেশের বিএনপি জামাতে ইসলামীও কনভিন্সড হয়ে যায়, এই ইন্টারিমের তো দায় বিএনপি এর জামাতের প্রতি না, তার তো দায় শহীদদের প্রতি, তার তো দায় ইনসাফের প্রতি। সস্তা ভারতীয় সুতা আমদানির কারণে দেশের টেক্সটাইল শিল্প বড় ধরনের সংকটে পড়েছে। স্থানীয় কারখানাগুলোর বিক্রি কমে গোদামগুলোতে অবিকৃত সুতা জমে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে অর্ধ শতাধিক মিল। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানায়, ভারত গত 3 বছর ধরে তাদের টেক্সটাইল খাতে একের পর এক রপ্তানি প্রণোদনা দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশে প্রণোদনা কমিয়ে দিয়েছে। এতে ভারতীয় সুতা এখন প্রতি কেজিতে প্রায় 30 সেন্ট সস্তা। ফলে পোশাক কারখানাগুলো দেশীয় সুতার পরিবর্তে আমদানি নির্ভর হচ্ছে। বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ভারতীয় সরকার স্থানীয় মিলগুলোকে বিভিন্ন ভর্তুকি দিচ্ছে, তাই তারা ড্যাম্পিং মূল্যে বাংলাদেশে সুতা বিক্রি করছে। আমরা এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। বিটিএম এর তথ্য মতে বিক্রি কমে যাওয়ায় দেশের 50টির বেশি স্পিনিং মিল আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিছু কারখানায় বিক্রি না হওয়া সুতায় গোদাম ভরে গেছে। প্রস্তুতকারকরা জানান, দেশীয় সুতার চেয়ে ভারতীয় সুতা আমদানিতে প্রতি কেজিতে 30 সেন্ট পর্যন্ত সাশ্রয় হয়। কারখানা মালিকেরা বলছেন, বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধভাবে আমদানিকৃত ফেব্রিক ও বাজারে বিপুল পরিমাণ বিক্রি হচ্ছে, যা স্থানীয় মিলগুলোর জন্য আরেকটি বড় বাধা। উদ্যোক্তারা সতর্ক করে বলেছেন, সংকট দীর্ঘস্থায়ী হলে $23 বিলিয়ন এই খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে, যার প্রভাব পড়বে ব্যাংক, বীমা ও লজিস্টিক খাতেও। 34 বছর পর আবারও আলোচনায় গণভোট। 1991 সালের পর বাংলাদেশে আর কোনো গণভোট হয়নি। এবার জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব সামনে এনেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিএনপি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায়, আর জামায়াত ইসলামী চায় নভেম্বরেই। নির্বাচন কমিশন বলছে, সরকার সিদ্ধান্ত নিলে তারা গণভোট আয়োজনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেন, গণভোট রাষ্ট্রীয় বিষয়, সরকার সিদ্ধান্ত নিলে আমরা ইনশাল্লাহ আয়োজন করব। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হলে ব্যয় অনেক কমবে। চলতি বছরের ডিসেম্বরে তফসিল ঘোষণার পর আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। এবার প্রায় 12,63,00,000 ভোটার অংশ নেবেন। থাকছে 40,000-এরও বেশি ভোট কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন, গণভোট করতে সাংবিধানিক বাধা নেই, তবে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করতে হবে। বাংলাদেশে পূর্বে 3 বার গণভোট হয়েছে, 1977, 1985 ও 1991 সালে। এবার রাজনৈতিক ঐক্যমত হলে 34 বছর পর আবারও সেই ইতিহাস পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা দিয়েছে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।